যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার জাপানের সঙ্গে $550 বিলিয়ন বড় বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, জাপানের পণ্যের ওপর 15% শুল্ক হার কার্যকর হবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অবশেষে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করল যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, জাপানের সঙ্গে চুক্তির আওতায় দেশটির পণ্যের ওপর 15% হারে শুল্ক কার্যকর থাকবে এবং জাপান যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে। এ বিষয়ে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প জানান, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল বিজয়। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরো শক্তিশালী হবে এবং লাখ লাখ চাকরির সুযোগ তৈরি হবে। The largest trade deal in history, I think maybe the largest deal in history with Japan. Worked on it long and hard and it's a great deal for everybody. I always say it has to be great for everybody. It's a great deal. A lot different from the deals in the past, I can tell you that. নতুন চুক্তির আওতায় জাপান তাদের বাজার উন্মুক্ত করবে যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল, ট্রাক এবং বিভিন্ন কৃষি পণ্যের জন্য। বিশ্লেষকদের মতে এতে মার্কিন কৃষি ও গাড়ি শিল্প উল্লেখযোগ্য সুবিধা পাবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান ও বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার এই চুক্তি বৈশ্বিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তবে চুক্তির বিস্তারিত শর্ত ও কার্যকর হওয়ার সময়সীমা এখনো প্রকাশ করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, শুল্ক নীতি এবং বিনিয়োগের শর্তাবলী ভালোভাবে পর্যবেক্ষণ করা না হলে কিছু খাত ক্ষতির মুখে পড়তেও পারে। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্তিশালী করতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির বিষয়ে বুধবার ঘোষণা আসতে পারে। শিগগিরই আরও বেশ কিছু চুক্তির কথাও জানা যাবে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।